না, যখন দাঁড়িয়েছে একটু সালাম পৌঁছে দেন। ইয়া নবী طلع البدر علينا بثنيات البداء وعزب الشكر علينا ما دعا لله آغداء يا نبي يا رسول يا حبيب السلام জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমান দো এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর যে দিদার ইয়া নবী ইয়া রাসূল সালাবাতুল্লাহ আলাইকা। দোয়া হবে, সকলে বসে জানে রব্বে সাল্লাম ওয়া সাল্লাম দাইমান মক্কা এই মদিনা কেমন জানি আল্লাহ ওই কাবা কেমন জানি আপনার রোজা সালাম ও গো মদিনা ওয়ালা ইয়া यादों आका तुम्हारी रातों रोकर गुजारी सुन लीजिए अब तो हमारी कह रहे हम सब भिखारी या हबीब
सुनी আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া রাসূল वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख गए रोजा पुकारा फिर गई गुलाब तुम्हारा यार সকলে একটু গায়ে গায়ে বসে ছোট্ট করে তার দিকে একটু দোয়া করো ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম طلع البدر علينا من ثنياته الوداع وجب الشكر علينا مدعا لله هداية يا نبي سلام يا رسول سلام يا حبيبي سلام জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দিন আসমানের দুয়ার এসেছে নবী দের সারদার করিতে আল্লাহ ও দিদার নবী সালাম يا حبيبي سلام أبي سلطان مدينة محبوب सकीना नूर से बाबू रसीना मिश्क से भीतर
সালামাতুল্লাহ। যারা এদিক ওদিক আদিক চলে আসে, সকলে চলে আসে, দুয়ায় বসে দুয়ার হকদারি হয়ে যায়। যারা গ্রামবাসী ভাইরা চলে আসে, মাশাআল্লাহ অনেক ভাই এসেছে, আরো ভাই আসার কথা আছে, হ্যাঁ কি না বল? মাশাআল্লাহ অনেক ভাই এসছে, আরো ভাই আসার কথা আছে। গ্রাম অনেক বড় গ্রাম, মাদ্রাসা উপলক্ষে জলসা। ভাইয়েরা, আমার গ্রামবাসী ভাইয়েরা যারা এই দিকে চলে আসে, আপনি সকলে বসে পড়ুন, বসে পড়ুন। দোয়া হবে। যারা বাইরে আছেন সব মাহফিলে চলে আসেন। কমিটির ছেলেরা তাবারক রেডি করেন, তাবারক রেডি করেন। বাইরে যারা আছেন সব ভেতরে চলে আসেন। দোয়া হবে, দোয়া হবে, আখেরি মুনাজাত করা হবে। রহমতের দিন আল্লাহর কাছে হাত তোলা হবে। শুক্রবারে খালেজ দিলে দোয়া চাইলে আমার আল্লাহ ফিরত দিতে পারেন না। আপনাদের নসিব এবছর আপনাদের জলসা জুম্মাত রাতে আল্লাহ করিয়েছেন। ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ইশালে সওয়াব 3 দিনের ভিতরে একদিন এবছরও শুক্রবারে পড়েছে। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। স্বয়ং হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জানাকে মায়ের পেটের আল্লাহর ওলি বলা হয়। বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাবে লিখেছেন মাদার জাত আল্লাহর ওলি। এশিয়া মহাদেশের সবথেকে বড় টপ রাঙ্গের মুহাদ্দিসের কথা বলছি। মায়ের পেটের আল্লাহর ওলি হুজুর কেবলা বলেছেন, খোদার কসম খেয়ে বলছি 21, 22, 23 ফাল্গুন একটা দিন আমি নাজমুস শাহাদাত দেখলাম না, আল্লাহ নবী ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়নি। ওই 3 দিন স্বয়ং আল্লাহ নবী ফুরফুরা শরীফের জমিনে হাজির হন। আর আমি নাজমুস শাহাদাত ওই 3 দিন আমার নবীর সঙ্গে ডাইরেক্ট দিদার নসিব হয়ে যায়। তো জোরে বলতে পারলেন না? এই গতকালকে গিয়েছিলাম, চোখ দিয়ে পানি এসে গেছে মুরব্বীদের কথা শুনে। আল্লাহ সাক্ষী হুজুর, আমার পীরের নামে মাদ্রাসা করেছে। এই ঘরটা দেখেন, এই ঘরটায় একজন স্বপ্নে দেখেছেন স্বয়ং আল্লাহ নবী খুশি হয়ে এই মাদ্রাসাটা দেখতে এসেছে। হুজুর খোদার কসম খেয়ে বলছি, শুক্রবারে নামাজ পড়ে বলছি, আমি শুনছি মানুষটা হাজার হাজার হাফেজদের উস্তাদ একজন আছেন, আমার দাদাজান হুজুর কেবলার মুরিদ। বয়স হয়ে গেছে, স্মৃতিশক্তি একটু হয়েছে। আমি দেখা করেছি না, সে দোয়া নেবেন আপনারা ভাই, দোয়াটা নেবেন যতদিন বেঁচে থাকবেন। দোয়া মস্ত বড় জিনিস, দোয়া নিতে ভুলবেন না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ কার দোয়া কবুল করবে কে বলতে পারবেন? দোয়ার ওসিলায় আল্লাহ পাক একটা অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন। দোয়ার ওসিলায় আল্লাহ জাহান্নামীকে জান্নাতি করে দিতে পারেন। দোয়ার ওসিলায় আল্লাহ তাকদীরটাকে পরিবর্তন করতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দোয়া চাওয়া হবে, কেউ বাইরে থাকবেন না। এই জলসা বছরে একটা দিন হয়, আল্লাহ আপনাদের হাতে করিয়ে নিয়েছেন। এবছর বেঁচে আছেন, আগামী বছর বেঁচে থাকবো কি কে বলতে পারো বলেন? গত বছর অনেক ভাই ছিলেন, তাদের হতে অনেক ভাই কবরের মানুষ হয়ে গেছে। আহা, সব চলে যাচ্ছে একটা করে, দেখছে হয়তো জীবনের শেষ হয়ে যেতে পারে। মাহফিলে আসেন, আসুন আর বিলম্ব করা
সব করে দেবে। এই যে আমার বাড়ির ছেলে মানে জ্যাকেট পরে মাফলার পরে ফালতু ঠান্ডা লেগেছে পড়েছে, পুরা রসুল্লাহ পুরা তো চাদর পড়বে কেন জ্যাকেট পরবে? কার্তিক মাস চলে গেল, অজ্ঞান চলে গেল, পৌষ চলে গেল, মাঘ চলে গেল, ফাল্গুন চলে গেল, শুধু মুখে আব্দুল্লাহ বড় বড় কথা বলে দেখতে খুলে ভেতরে কিছু পড়ে আছে, ভেতরে কিছু পড়ে আছে কি? কেন পড়ে নেই? আমি রসুল্লাহ জীবনে করতে গিয়ে দেখেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জীবনে যেন দেখি যতদিন জুব্বা পড়েছে হুজুর ভেতরে গেঞ্জি পরে, খোদার কসম আল্লাহ আমাকে যতদিন পড়াবে আমি গেঞ্জি পরি, আমার নামাজ রোজা হজ জাকাত জলসা কবুল হোক আর নাই হোক, নবী জুব্বার ভেতরে গেঞ্জি পরে না, আমি আব্দুল্লাহ পড়া বলি খোদার কসম এইটা আল্লাহ আমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা যেটা হয় না। পা মুচড়ে বসেছে, কষ্ট হয় না, কিন্তু না আমি আব্দুল্লাহ বসারই চলি। তারপরে পালা হতে হতে এ চেয়ার আবু বকর সিদ্দিক বসেছে, ইমামে আজম বসেছে, গাউসুল আজম বসেছে, খাজা মঈনুদ্দিন বসেছে, নূর আহমদ নিজামপুরি বসেছে, দাদা হুজুর বসেছে, মির্জা হুজুর বসেছে, আমাদের বাপ দাদা পালা হতে হতে আমি বসেছি। গায়ের চলে বাপ মায়ের দোয়া বলি এই জায়গায় বসেছে। খুদা কসম রাসূলুল্লাহ যেইভাবে বসে বসে সাহাবা হুজুরদের সাথে কথা বলতে, আল্লাহ আমাকে আমিও নবীর নকল করে করে রাসূলুল্লাহ জায়গায় রাসূলুল্লাহ মতো করে কথা বললো। খুদার কসম আল্লাহ আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা মায়েরা আছে, মহিলারা মায়েরা যাদের পায়ে জুতো আছে সকলের জুতো খুলে সালাম দেয়, হুজুরকে সালাম দেবে, মোহাব্বতে সালাম দেবে। আল্লাহ সালামের নাজারানা কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। যারা হয় না সুবহানাল্লাহ। কেমন জানি মক্কা এই মাদি